হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব ব্যাকগ্রাউন্ড রিমুভের কিছু শর্টকাট মেথড। তো বন্ধুরা দেখুন, অলরেডি আমি ফটোশপে আছি। তো দেখুন, ফটোশপের কিন্তু আমার কিছু কমন অপশন শো করছে না। তো এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি শো করছে না। লেয়ার, যদি আপনারা এই প্রবলেম ফেস করেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনারা সরাসরি চলে যাবেন উইন্ডো নামে যে অপশনটি আছে এখান থেকে দেখুন অ্যাডজাস্টমেন্ট আমরা যদি দেই, অ্যাডজাস্টমেন্ট শো করছে কিন্তু অ্যাডে অ্যাডজাস্টমেন্ট। এরপরে আমাদের দেখুন লেয়ার অপশনটি কিন্তু শো করতেছে না। তো এর জন্য আমরা লেয়ার অপশনটিকে টিক মার্ক দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের লেয়ার শো করছে, তারপরে এখানে কিন্তু কালার অপশন শো করছে না। তো আমাদের কালার অপশনটি টিক মার্ক দিয়ে দিতে হবে। দেখুন এখানে কিন্তু অলরেডি কালার অপশনও চলে এসেছে আমাদের। এখন কথা হচ্ছে, আমরা আজকে একবারেই ব্যাকগ্রাউন্ড রিমুভের বেসিক কিছু জিনিস শিখব। তো এর জন্য আমাদেরকে আমরা যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ইমেজটিকে ফটোশপে ওপেন করতে হবে। তো এর জন্য আমরা একদমই বাম দিকে দেখতে পাচ্ছি ফাইল নামে যে অপশনটি, আমরা ফাইলে ক্লিক করে দেন দ্বিতীয় অপশন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা সেই ইমেজটিকে ওপেন করব ফটোশপে। তো আমি ইমেজটিকে সিলেক্ট করে নিলাম, দেন ওপেন। দেখুন বন্ধুরা, ইমেজটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে আমার ফটোশপে। তো এখন দেখুন, এই লেয়ারটি আমাদের মূলত লক করা আছে। সবসময় যে লেয়ার লক করা থাকবে এমনটাও না। তো এই লেয়ারটি লক করা থাকলে কিন্তু আমরা অন্য কাজ খুব সহজে করতে পারবো না, এটা কমন বিষয়। তো আমাদের যেটি করতে হবে, এই লেয়ারটিকে আনলক করতে হবে। আনলক করার জন্য এই লক যে আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করলেই কিন্তু, মাউস দিয়ে প্রেস করলেই আমাদের আনলক হয়ে যাবে লেয়ারটি। তখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা অবশ্যই মেইন লেয়ারের উপরে কাজ করব না। কেন করব না? মেইন লেয়ারের উপরে কাজ করলে অনেক সময় যে প্রবলেমটি ফেস করতে হয়, কোনো কারণে যদি মেইন লেয়ারটি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রথম থেকে আবার কাজ শুরু করতে হবে। তো এর জন্য আমরা অবশ্যই মেইন লেয়ারটিকে কপি করে নেব। কপি করার জন্য কি করব? প্রেস করে নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, কপি হয়ে গেছে কিন্তু। তা আমরা এই লেয়ারটিকে বন্ধ করে রাখবো। বন্ধ করে রাখার পরে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের কিন্তু অবশ্যই একটি ব্ল্যাঙ্ক লেয়ারের দরকার হবে। তো ব্ল্যাঙ্ক লেয়ার কিন্তু আমরা এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখানে প্রেস করি, দেখুন আমাদের কিন্তু একটি ব্ল্যাঙ্ক লেয়ার চলে এসেছে। তো এই ব্ল্যাঙ্ক লেয়ারটিকে আমরা ফিল কালার দিতে পারি। এখান থেকে পেইন্ট বাকেট টুলস থেকে আমরা আমাদের ইচ্ছা মতো ফিল কালার দিয়ে দিতে পারি। আচ্ছা, আমি এটাই ফিল কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন আমার কিন্তু এটি ফিল কালার হয়ে গেছে। তো এই ফিল লেয়ারটিকে আমাদের নিয়ে আসতে হবে নিচের দিকে, যেন এই লেয়ারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আমার এই লেয়ারটি শো করে। তো আমি চাইলে এভাবেও লেয়ার নিতে পারি। আমি আরেকটি প্রসেস দেখাচ্ছি আপনাদের। আমি এই লেয়ারটি ডিলিট করে দিচ্ছি। এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখান থেকে আসি, রেক্টেঙ্গেল টুলস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমি সেটির মাধ্যমে দেখাচ্ছি। আমরা জাস্ট প্রেস করে দেখুন, এটা কিন্তু হচ্ছে ফিল কালার। আমি ফিল কালার এটাই থাকলো, এখানে কিন্তু হচ্ছে স্টক কালার। স্টক কালারটি আমি চাইলে যে কোনো একটা দিতে পারি, আমি দিব না, কারণ হচ্ছে স্টক কালারের আমার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমি স্টক কালারটিকে অফ করে দেব। দেখুন এখানে কিন্তু স্টক কালার বন্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন, নয়তো দেখুন এখানেও কিন্তু আছে। আপনারা এখান থেকে ফিল কালার আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। দেখুন ফিল কালার হয়ে গেছে ইচ্ছা মতো আপনার। আমি এটা নিচ্ছি। আচ্ছা, এটা নিলাম। নেওয়ার পরে আমি এটা কিন্তু বন্ধ করে দিলাম। এখন এখানে স্টক কালার কিন্তু বন্ধ অবস্থায় আছে। আপনারা অবশ্যই এটা এখান থেকেও করতে পারেন। তো এখন সেম আমরা এই লেয়ারটিকে নিচের লেয়ারে নিয়ে আসবো এবং এই লেয়ারটিকে উপরে রাখবো কাজের সুবিধার্থে। এখন আমরা চলে যাব হচ্ছে কুইক সিলেকশন নামে যে অপশনটি আছে, কুইক সিলেকশন টুলস। তো ইমেজটিকে আমাদের যদি জুম ইনের প্রয়োজন হয়, আমরা এখান থেকে জুম ইন করতে পারি। দেখুন এখানে প্রেস করার পরে আমরা প্লাসে ক্লিক করে যদি আমরা এখানে ইমেজের উপরে প্রেস করি তাহলে কিন্তু ইমেজটি জুম হচ্ছে। আবার এখান থেকে মাইনাস করে নিতে পারি। দেখুন আমাদের ইচ্ছা মতো প্লাস জুম ইন এবং জুম আউট করে নিতে পারি। অথবা আমরা যদি মাউসের রাইট বাটন প্রেস করে এখানে দেখুন 100% আছে, 200% আছে, জুম ইন জুম আউট আমরা ইচ্ছা মতো আমাদের
কাজের সুবিধার্থে যতটুকু প্রয়োজন আমরা করে নিব। আচ্ছা, এখন হচ্ছে আমরা যাব কুইক সিলেকশনে। কুইক সিলেকশন যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের এই যে সাইজটি দেখতে পাচ্ছেন, এই সাইজটিকেও আমরা বাড়া কমা করে নিতে পারবো। এখান থেকে সাইজ যে আমাদের প্রয়োজন মতো আমরা করে নিতে পারবো। দেখুন আমি একটু সাইজ ছোট করে নিচ্ছি, বোঝাই যাচ্ছে না। আমি চাইলে আবার আমার প্রয়োজন মতো বড় করে নিতে পারবো। আমি স্বাভাবিক সাইজ রাখছি। তো দেখুন বন্ধুরা, আমাদের মূল যে অবজেক্টটি আমরা কুইক সিলেকশন টুলসের মাধ্যমে মূল অবজেক্টের উপরে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে আমাদের ইমেজটিকে একটু জুম ইন করে নিচ্ছি। জুম ইন করার পরে দেখুন এখানে কিন্তু আমাদের এই অংশটি বাদ পড়ে গেছে। এর জন্য আমরা এটিকে ছোট বড় করার জন্য কিবোর্ড থেকেও ছোট বড় করে নিতে পারি। এই যে দেখুন, করার পরে আমরা এই যে সিলেক্ট হয়ে গেছে। কিন্তু এরপরে যেটি করতে হবে, এখানে দেখুন প্লাস মাইনাস, আমরা যেহেতু এই অংশটি আমাদের এক্সট্রা সিলেক্ট হয়ে গেছে, আমরা যেহেতু এই অংশটিকে বাদ দিব, এর জন্য আমাদের মাইনাসে ক্লিক করে আমরা যদি এটিকে ছোট করে নিই আর একটু, নেওয়ার পরে যদি আমরা এইদিকে নিয়ে আসি, দেখুন প্রোফাইলই কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। এর মধ্যে এই যে দেখুন এই অংশটি বাদ পড়ে গেছে, এটিকে প্লাস করব আমরা। এই যে দেখুন, আমরা চাইলে কিন্তু ধরে নেই যে এই অংশটি আমাদের এক্সট্রা সিলেক্ট হয়ে গেছে। তো এক্সট্রা অংশটিকে আমরা কিভাবে বাদ দিব, আমরা যদি কিবোর্ডের অল্টার প্রেস করি তাহলে কিন্তু দেখুন মাইনাস হয়ে যাচ্ছে এবং ছেড়ে দিলে প্লাস। তো আমরা এভাবেও সিলেক্ট করতে পারি। এই যে দেখুন, আমরা মাইনাস কিবোর্ডের অল্টার প্রেস করে আমরা এভাবে সিলেক্ট করতে পারি। দেখুন বন্ধুরা, প্রপারলি কিন্তু আমাদের কুইক সিলেকশনের মাধ্যমে ইমেজটি সিলেক্ট হয়ে গেছে। তো এখন যেহেতু আমরা বাইরের অংশটিকে বাদ দিব, তো এই সিলেকশনটাকে আমাদেরকে ইনভার্স করতে হবে। ইনভার্স করার জন্য আমরা যদি কিবোর্ডের শর্টকাট মেথড ইউজ করি তাহলে হচ্ছে কন্ট্রোল শিফট আই প্রেস করলে আমাদের কিন্তু ইনভার্স হয়ে যাবে। আমরা যদি সেটাও না করি তাহলে আমরা দেখুন মাউসের রাইট বাটন প্রেস করেও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট ইনভার্স করে দিতে পারি। তো দেওয়ার পরে আমরা এখন কন্ট্রোল এক্স প্রেস করব। দেখুন বন্ধুরা, কন্ট্রোল এক্স প্রেস করার কারণে প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে কিন্তু। তো আপনারা চাইলে এভাবে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমরা এখন দেখব আরেকটি মেথড। এই সিলেকশনটাকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কন্ট্রোল ডি প্রেস করলেই কিন্তু আমাদের ডিলিট হয়ে যাচ্ছে একবারেই। আমাদের কিন্তু কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আনডু করতে হচ্ছে না। এরপরে হচ্ছে ম্যাজিক ওয়ানের টুলস। এটার মাধ্যমে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি মূলত সেটিই দেখব। দেখুন বন্ধুরা, ম্যাজিক ওয়ানের টুলস এমন একটি টুলস যেটার মাধ্যমে আমরা মূলত যে কালারটিকে রিমুভ করতে চাচ্ছি সেই কালারটির উপরে যদি আমরা মাউস দিয়ে প্রেস করি তাহলে দেখুন বন্ধুরা প্রপারলি ওই কালারটি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা চাইলেই এখান থেকে কিন্তু কন্ট্রোল এক্স প্রেস করে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আনডু করে নিচ্ছি এবং সিলেকশনটাকে তুলে দেওয়ার জন্য কন্ট্রোল ডি প্রেস করছি। তা আমরা কিন্তু দেখলাম কুইক সিলেকশন এবং ম্যাজিক ওয়ানের টুলসের মাধ্যমে। তো এখন আমরা দেখব, দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা এটির মাধ্যমেও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। দেখুন এখানে দেখুন টলারেন্স নামে যে অপশনটি, আপনারা এখানে 100% করে দিবেন। 100% করে দেওয়ার পরে আমরা এটাকে ছোট বড় করে নিতে পারি। এখান থেকে এই যে সাইজ, আমরা এর আগেও বলেছি এখান থেকে সাইজ বাড়া কমা করে নিতে পারি। আমরা এখন একটু সাইজটাকে বড় করে নিচ্ছি। আচ্ছা, এরকম সাইজ নিলাম, আরও একটু বড় করে নিই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করব, এখানে অবশ্যই মনে রাখতে হবে এই যে মাঝখানে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নটি যে কালারের উপর থাকবে মূলত সেই কালারটি রিমুভ হবে। তা আমরা এখানে যদি প্রেস করি, দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের এই যে টলারেন্স বেশি থাকার কারণে মূল ইমেজেরও ব্যাকগ্রাউন্ড একটু হলেও খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে 50% দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা আরেকবার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, এখন কিন্তু আর আমাদের মূল অবজেক্ট বা ইমেজের কোনো প্রকার
ক্ষতি হচ্ছে না। তা আমরা এভাবে চাইলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি খুব সহজে। দেখুন প্রপারলি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এটাকে এভাবে প্রেস করে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ফিরিয়ে নিয়ে আসতে পারি। তা আমরা আবার আনডু করে নিচ্ছি, কন্ট্রোল অল্ট আর জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। যাওয়ার পরে আমরা দেখব আরেকটি মেথড। আমরা এখন আসব ম্যাজিক এরেজার টুলস। ম্যাজিক এরেজার টুলস কিন্তু সেম। এখানে যদি আমরা প্রেস করি, যে জায়গার উপরে প্রেস করব বা যে কালারের উপরে প্রেস করব, ওই ইমেজটিতে ওই কালার যে জায়গায় আছে পুরা কালারটি ইরেজ হয়ে যাবে। দেখুন এক ক্লিকেই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো আপনারা চাইলে এভাবেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এখন সবথেকে বড় কথা হচ্ছে, আমরা যখন মার্কেট প্লেসে অথবা মার্কেট প্লেসের বাইরে লোকালি কোনো ক্লায়েন্টের কাজ করতে যাব, তখন কিন্তু আমাদের এই শর্টকাট মেথডগুলো অবলম্বন করলে হবে না। কারণ হচ্ছে, আমরা যখন ক্লায়েন্ট এবং অফলাইনে লোকাল ক্লায়েন্টের কাজ করতে যাব, তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে ক্লায়েন্ট একদিনের জন্য না। আমরা যে কাজটি প্রোভাইড করব, সেই কাজটি যদি আমরা প্রপারলি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারি, তো নেক্সট টাইম সেই ক্লায়েন্টের কাছ থেকে নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। তো এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে পেইন্ট টুলস হচ্ছে কিন্তু ফটোশপের বস। তো সকল প্রকার কাজ আমরা পেইন্ট টুলসের মাধ্যমে করার চেষ্টা করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে এ টু জেড আমরা পেইন্ট টুলসের মাধ্যমে প্রপারলি করতে পারি। তো আমাদের পরবর্তী ভিডিও অবশ্যই আসবে পেইন্ট টুলস দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এবং আমি চেষ্টা করব ফটোশপের বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত সকল ধরনের ভিডিও ক্রমান্বয়ে দেওয়ার জন্য। তো এখন কথা হচ্ছে যে আমরা এই ইমেজটি কিন্তু সিলেক্ট করলাম। এখন ক্লায়েন্টের ক্ষেত্রে যেটি হবে, ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, আমার ইমেজের হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারতেছেন খুব সহজে। বা শুধু হোয়াইট না, আপনারা যে কোনো কালার দিতে পারতেছেন কিন্তু। এই যে দেখুন, যে কোনো কালার দিতে পারতেছেন। এখন কথা হচ্ছে, আপনারা শুধু এটাকে সেভ করার জন্য কি করতে হবে, এতে ফাইল থেকে আমরা ডিরেক্টলি সেভ অ্যাজ ওয়েব থেকে আমরা কিন্তু এখানে এই যে পিএনজি 24, পিএনজি 8, জেপিজি আমরা এখানে সেভ করতে পারি। আমরা পিএনজি 24 দিব, বা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমাকে জেপিজি ইমেজের দরকার হবে, আপনারা সেই অপশনটি সিলেক্ট করে এখান থেকে দেবেন। আমি পিএনজি 24 দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেন সেভ পে আমরা যদি ক্লিক করি, আমরা এখানে ফাইল নেম দিয়ে দিব। ফাইল নেম দিয়ে দিলাম আমি 01 দিয়ে আমি এখানে ডেস্কটপে সেভ করে দিচ্ছি। তা আমি যদি এখন দেখাই আপনাদের ডেস্কটপে, এই যে দেখুন 01 নামে কিন্তু আমার এই ফাইলটি সেভ হয়ে গেছে। এখন আরেকটি কথা না বললেই নয়, আমরা এখানে শুধু কিন্তু আমাদের ইমেজটিকে সেভ করলাম। এখন কথা হচ্ছে, আমাদের নিজেদের সুবিধার্থে আমরা পিএসডি ফাইলটাকে সেভ করে রাখবো। এক্ষেত্রে যে সুবিধাটি আমরা ফেস করব, ক্লায়েন্ট যদি পরবর্তী সময় বলে যে আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের দরকার, বা হচ্ছে আমার এই কালারটি ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড কালারটি তুমি আমাকে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কালার দাও, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রবলেম পড়ে যাব যদি আমরা পিএসডি ফাইলটাকে সেভ না দিই। তো দেখুন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যদি চাই ক্লায়েন্ট, আমি কিন্তু এখানে এই কালারটিকে বন্ধ করে দিয়ে, এই লেয়ার কালারটিকে বন্ধ করে দিয়ে আমি কিন্তু এভাবে সেভ দিলেই কিন্তু, এই যে সেভ থেকে আমি যদি সেভ করি, তাহলে দেখুন আমি দিচ্ছি এখানে হচ্ছে ফাইল নাম দিচ্ছি হচ্ছে 02, আমি সেভ দিয়ে দিচ্ছি ডেস্কটপে সেভ দিলে দেখুন এই যে আমার কিন্তু এই ফাইলটি সেভ হয়ে গেছে। এখানে কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমি যদি ওই ফাইলটিকে আবার ওপেন করি আমার ফটোশপে, এই যে ওপেন করে আমি হচ্ছে ডেস্কটপ থেকে এই যে এই ফাইলটিকে ওপেন করলাম, দেখুন এই যে আমার কিন্তু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমি চাইলে এখানে যে কোনো কালার দিতে পারি, ক্লায়েন্ট যা চাবে সেই
ক্লায়েন্টের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার আমি কিন্তু এখান থেকে দিতে পারি। তো এর জন্য আমাদের অবশ্যই কিন্তু পিএইচডি ফাইলটি সেভ দেওয়া খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই সমস্যাটি ফেস করতে হবে না। কারণ আমরা যদি শুধু হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এইটি দিয়ে সেভ করে দিয়ে দিলাম শুধু PNG24, তাহলে পরবর্তী সময় আমাদের যদি ক্লায়েন্ট যদি বলে যে আমার এই কালারটি পছন্দ হচ্ছে না, তুমি আমাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার শুরু থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হচ্ছে। তো এর জন্য আমরা যেটি করব, ডিরেক্টলি আমরা হচ্ছে এই যে সেভ অ্যাজ থেকে, দেখুন এখানে কিন্তু ফটোশপ এখানে অসংখ্য ফাইল আছে। তো আমরা এখান থেকে যেটি করব, এই যে দেখুন পিএইচডি ফাইল সেভ করব। পিএইচডি ফাইল সেভ করব আমরা হচ্ছে এখানে দিলাম আমি হচ্ছে 01 দিয়ে আমি ডেস্কটপে সেভ করে দিলাম এই ফাইলটি। ওকে, সেভ হয়ে গেছে। আমি যদি এখন এই ফটোশপটি কেটে দেই, আচ্ছা আমি কেটে দিচ্ছি, দেখুন আমি কিন্তু ফটোশপ কেটে দিয়েছি একবারেই। তো আমি চাচ্ছি যে আমার ক্লায়েন্ট বলল যে তুমি আমাকে অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার দাও। আচ্ছা, আমি তখন কিন্তু আমাকে অন্য কোনো কাজ করতে হবে না, জাস্ট আমি এই পিএইচডি ফাইলটাকে ওপেন করে নিব। ওপেন করে নিয়ে দেখুন আমার পিএইচডি ফাইলটি ওপেন হচ্ছে। ওপেন করে নেওয়ার পরে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, দেখুন এখান থেকে কিন্তু আমি ডিরেক্টলি কালার চেঞ্জ করে দিতে পারছি। ক্লায়েন্টের পছন্দ মতো কালার আমি এখান থেকে কিন্তু এখান থেকে পছন্দ মতো কালার দিয়ে দিতে পারতেছি। হ্যাঁ, তো এর জন্য অবশ্যই পিএইচডি ফাইল সেভ দিবেন আপনারা, এবং আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো সিরিয়ালি দেখার জন্য। তাহলে আমি আশা করি ফটোশপের যে ফটোশপ রিলেটেড যে ভিডিওগুলো আসবে বা যে সকল কাজ রয়েছে, আমি A to Z সব কিছুর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সিরিয়ালি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে দেখব পেইন টুলসের মাধ্যমে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার সকল প্রকার নতুন ভিডিওর আপডেট পৌঁছে দেয় আপনার কাছে। ধন্যবাদ সকলকে।